বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব, বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব। হাজার হাজার রোমান সৈন্য জাফর বিন আবি তালিবকে প্রতিরোধ করতে পারে না, তার গতিরোধ করতে পারে না, তাকে থামানোর মতো কোন শক্তি ওই মুতার প্রান্তরে নাই। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া যুদ্ধ করে। আল্লাহু আকবার। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া রোমানদের সাথে লড়াই করে। হাত থেকে রক্ত পড়তেছে, রক্তে পুরা শরীর ভিজা যাইতেছে জাফর বিন আবি তালেবের। সাহাবায়ে কেরামরা তাকায় তাকায় দেখতেছে জাফর বিন আবি তালেব আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এবার জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে ফেলে। জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, জাফর বিন আবি তালেবের বাম হাতও নাই। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড়া ধরে দাঁড়ায় থাকে, দাঁত দিয়া কামড়ে ধরে কালেমার পতাকাটা দাঁড়ায় থাকে। কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না। এবার রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব জমিনের মধ্যে লুটায় পড়ে, বাম পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব এবার জমিনের মধ্যে লুটায় পড়ে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফর বিন আবি তালেবের ডান হাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরা চারটা অঙ্গ দেহ থেকে তারা কেটে বিচ্ছিন্ন করে দিছে। জাফর বিন আবি তালেবের নিথর দেহটা মুতার প্রান্তরে পড়ে আছে। কালেমার পতাকা দাঁত দিয়া কামড়া ধইরা রাখছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা দৌড়ায় আসছি, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছি। আয়েশা বলে, এ খালিদ ইবনুল ওয়ালিদ, একটু পরে তো আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীকে তুমি বইলা দিও মুতার প্রান্তরে কাফেরেরা রোমানরা জাফর বিন আবি তালেবের ডান হাত কাটছে, ডান পা কাটছে, ডান হাত কাটছে, বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে। জাফর বিন আবি তালেব রোমানদের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করে গেছে, লড়াই চালায় গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে আঁকড়া ধইরা রাখছে, কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ নবীকে বইলা দিও জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাকে অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা ঝরঝর করে সকলের চোখের পানি পড়তেছে, কান্নার রোল পড়া গেছে। আহ জাফর, আজকে তুমি যুদ্ধের ময়দানে যে নজরানা পেশ করলা, এই নজরানা পৃথিবীর ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে, ঠিক কিনা বলে? এবার জাফর বিন আবি তালেব যখন শহীদ হয়ে যায়, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে যায়, বলে, গো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের দুই হাত দুই পা রোমানরা কেটে ফেলছে, তারপরও জাফর বিন আবি তালেব রোমানদের সামনে মাথা নত করে নয়। এই কথা শোনার পরে আল্লাহর নবী দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছি। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ায় আসছে। আয়েশা বলে, বলেন বলেন আমার আব্বা জানের কি খবর, আমার বাবা কবে আসবে যুদ্ধের ময়দান থেকে? জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘরের মধ্যে দরজার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাফরের স্ত্রী, শোনো শোনো শোনো, মন খারাপ করো না, কষ্ট পায়ো না। একটু আগে তোমার প্রিয়তম স্বামী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জাফর শহীদ হয়ে গেছে। কষ্ট পায়ো না, জাফর শহীদ হয়ে গেছে। তোমার সাথে এই দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। এবার এই কথা বলার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে,
আমার ভাই জাফরকে দেখেছি জান্নাতের মধ্যে সে পাখি হয়ে উঠতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যেদিন শহীদ হয়ে যায় ওই দিন রাতে সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ভাই ও ভাই জাফর, তোমার তো সৌভাগ্য, তুমি যে জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছো, ডানা কোত্থেকে পাইলা? জাফর বিন আবি তালেব বলে, ভাই রে, কাফেররা আমার 2 হাত 2 পা কেটে ফেলেছে, আমি তো এখন আর হাঁটতে পারি না, চলতে পারি না, এই কারণে আল্লাহ তাআলা আমার 2 বাহুতে 2টা পাখা লাগায়া দিছে, আর এই পাখা দিয়ে উইরা উইরা আমি জান্নাতের নেয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীদের সামনে কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পায় নাই, আল্লাহ রসুলকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর শানে রসুলের শানে বেয়াদবি করার সাহস পায় নাই। কারণ সাহাবীদের ঈমান ছিল তাজা ঈমান, সাহাবীদের ঈমানের পাওয়ার ছিল। কিন্তু আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান আছি, আমাদের ঈমানের পাওয়ার নাই, আমাদের মুসলমানিত্ব নাই। যদি আমাদের ঈমানের পাওয়ারকে বাড়াতে হয়, মুসলমানিত্বকে বাড়াতে হয়, তাহলে হযরত সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলে? হযরত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার এক একজন সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হই। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসছে, আল্লাহ রাসূলের জন্য তারা জীবন দিছে, আমরাও সেই সাহাবীদের কাতারে শামিল হতে কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কথাগুলো এই কারণে বললাম, আল্লাহ রসুলকে নিয়ে যখন আল্লাহর জমিনে কটূক্তি করা হয়, এই কটূক্তির অবস্থা দেখা বুঝতে হবে যে আমাদের জন্য রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, যে কোনো সময় বড় ধরনের গজব আসতে পারে। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা সব সময় সোচ্চার থাকবো, চোখ কান খোলা রাখবো, কেউ যাতে আল্লাহ রাসূলকে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে অবমাননা করে বাংলার জমিনে কেউ যাতে টিকতে না পারে। ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। হযরত সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে, তাদের আদর্শে আদর্শিত হয়ে, তাদের আদর্শে আদর্শ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমাদের প্রত্যেককে ইসলামের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। হযরত সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমিন। বসেন, ওঠাউঠি করবেন না, 2 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে, কেউ ওঠাউঠি করবেন না। বসেন বসেন বসেন। শোনেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনারা একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনাদের কাছে এখন